নিউজবিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। চঞ্চল কুমার চঞ্চল নমস্কার। এবং সঙ্গে রয়েছে আমার রাজ দত্ত, বহু জায়গায় স্টেজ শো করার অভিজ্ঞতা। তো আমি ওয়ান বাই ওয়ান আসবো। আমি প্রথমে চঞ্চলদার কাছে আসি। চঞ্চলদা, আজকে লকডাউনে অনেকদিন পর তোমার সাথে দেখা, কেমন আছো? আর লকডাউনে কিরকম থাকবো, প্রত্যেকটা শিল্পীর যা আজকের অবস্থা সেরকমই আছি, কষ্টের মধ্যে আছি, গান গাইতে পারছি না। যাই হোক, ফেসবুকের দৌলতে তবু কিছুটা করতে পারছি, গান বাজনা শ্রোতাদের সঙ্গে থাকতে পারছি, এটাই ভালো লাগছে। আর বিশেষ করে আজকে কিশোর কুমার গুরুদেবের জন্মদিন। একদম। আর আমরা চাই যে আজকে সবাই মিলে আমরা আজকে গুরুদেবের জন্মদিনটা পালন করি। একদম। আটটাই হোক গানের অনুষ্ঠানে আমরা ভরিয়ে তুলবো, একটু সেরে নেবো রাজের সাথে। সঙ্গে রয়েছে রাজ দত্ত। একটু মাইক্রোফোনটা চঞ্চলদা, কেমন আছো? অনেকদিন পর তোমার সঙ্গে দেখা। আছি তো মোটামুটি, কিন্তু তার আগে সকল দর্শক বন্ধু ফেসবুকে যারা লাইভ দেখছো এবং যারা ভবিষ্যতে রেকর্ডিংটাও দেখবে, তার সঙ্গে আমাদের এই প্ল্যাটফর্মের পুরো লাইভ টেলিকাস্টার একটা ইউটিউব ভার্সন হবে, যেটা খুব শীঘ্রই রিলিজ করা হবে তোমাদের সবার জন্য। তো এই প্রচেষ্টাটার জন্য আরেকটা জোরে হাততালি দিও তোমরা নিজেদের বাড়িতে বসে। আমার যে দুর্ভাগ্য, আমরা আজকে একটা শিল্পীর সার্থকতা হচ্ছে যখন অডিয়েন্সকে সামনে দেখতে পারে, কিন্তু এই করোনার জন্য আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আমরা অডিয়েন্সকে ইমাজিন করছি থ্রু ফেসবুক। তো ফেসবুক আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, এর থেকে বড় কথা কিছু থাকে না। যে ফেসবুকের থ্রুতে তোমাদের কানেক্ট করছে, আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি না, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আর সব থেকে বড় কথা, আমার এই যে ভাই, যে যার সঙ্গে আজকে আমি চেয়ারে বসে আছি, চঞ্চল, আর আমার এই ভাই এত টিভিতে কাজ করা, এই টিভি, জি বাংলা, কোথায় কাজ করিনি আমরা একসাথে। আজকে ওর সাথে এখানে থাকতে পেরে আমি আরো গর্বিত, সত্যি ভালো লাগছে। আর যে মানুষটার জন্মদিন আজকে সেলিব্রেট করতে এসেছি, এই মানুষটাকে নিয়ে গানে গল্পে আড্ডায় একটা এপিসোড কেন, হাজার হাজার এপিসোড হলেও এই মানুষটা ধরাছোঁয়ার হয় না। কত শিল্পী এই মানুষটাকে, এই মানুষটার গলাটাকে বেঁচে নিজেদের পেটে ভাগ করেছে। আজকে আমরাও এখানে তাই করছি। তো যে মানুষটার জন্মদিন নিয়ে আমরা কথা বলবো, যে মানুষটাকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা তার জন্মদিনে, আমি মনে করি এই মানুষটা মারা যাবার পরে এই মানুষের গলাটা যা গলায় থাকার জন্য সেই মানুষটা একটা লিজেন্ডারি বাঙালি আরেক তৈরি হয়েছিল, আমাদের কুমার শানু। তো সেই মানুষটার গাওয়া একটি গান, ওনাকেই শ্রদ্ধার্ঘ করা, অমর শিল্পী, সত্যি অমর শিল্পী উনি। এবং আমার মনে হয় অনুষ্ঠানটা শুরু করার আগে এই অমর গানটা না হলে কিশোরটাকে প্রপার শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায় না। তো আমি রিকোয়েস্ট করবো, তোমাকে করবো, চঞ্চলকে করবো, প্লিজ চঞ্চল আমার সঙ্গে এই গানটা একটু একসাথে গেও। এটা আমরা যেন তো অডিয়েন্সের জন্য গাইছি না, এটা আমরা গেছি এই মানুষটার জন্য, যিনি উপর থেকে না দুটো হাত এরকমভাবে আমাদের মাথায় রেখে দিয়েছে সব সময়। কারণ কি আমরা এটা মনে করি যে শিল্পী সবাই হতে চায়, কিন্তু কেউ সেটা হয়, কেউ হয় না। রাইট। আর থ্যাংক ইউ জানাবো আজকের বিশেষ করে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য, বিশেষ করে ওভারঅল ম্যানেজমেন্টে যিনি রয়েছে, বিশ্বজিৎ পাত্র। থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ দা, এত সুন্দর অনুষ্ঠানের একটা আয়োজন করার জন্য। কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য, যেটা রাজ বললো আর কি, অমর শিল্পী কিশোর কুমার, এটা ঠিক কুমার শানু অর্থাৎ শানুদার গান হিসেবে নয়, শিল্পীদের সম্মান হিসেবে তার স্মৃতির উদ্দেশ্যে গানটা অবশ্যই গাওয়া যেতেই পারে। শুরু করবো আজকের এই গানটি।
জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালে যে ভারত মায়ের নাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমে কত গান। মিলনের আনন্দ বিরোধের বেদনা মানুষকে করলে যে গান। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমে কত গান। মিলনের আনন্দ বিরহের বেদনা মানুষকে করলে যে গান। বন্ধুর ভক্ততায় শত্রুর চলনায় এ কত গানকে গেলে অবিরাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অনেকে কান্না বুকে লুকিয়ে রেখে কত যে গান তুমি শুনিয়ে গেলে। বোঝেনি তোমাকে কেউ, বুঝতেও দাওনি, কত ঋণে যে জড়িয়ে গেলে। অনেকে কান্না বুকে লুকিয়ে রেখে কত যে গান তুমি শুনিয়ে গেলে। বোঝেনি তোমাকে কেউ, বুঝতেও দাওনি, কত ঋণে যে জড়িয়ে গেলে। আজকের শিল্পীরা কান্না ছাড়া গোয়ার দিয়ে মেটাবে সে গানের দায়, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালে ভারত মায়ের নাম, তোমাকে জানাই প্রণাম।
প্রণাম, তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম। থ্যাংক ইউ চঞ্চলদা এবং রাজদা, খুব সুন্দর একটি গান দিয়ে আজ আমরা শ্রদ্ধাকে জানালাম আজকের আমাদের মহাগুরুর 91তম জন্মদিনে সেই শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। তো এরপর আমরা ফিরে আসবো পরবর্তী গানে। কিশোর কুমারের আরো অনেক গান রয়েছে যে গান আমাদের মনকে নাড়া দেয়। ধর্ম যার যার আপনার, দেশটা কিন্তু সবার। আমার সোনার বাংলা। রাজনীতি, অর্থনীতি কিংবা বিনোদন, কি বলছে বাংলা? গ্রামের মেঠো পথ পেরিয়ে তিলোত্তমার রাজপথ কোন দিকে করছে নির্দেশ? শুনবো আমরা, বলবেন আপনি। শুধুমাত্র নিউজবিট টিভি বাংলায়, বুকের ভেতর বাংলা। ভাটিয়ালির সুর, মেঠো বাউলের গান কিংবা শহুরে রক, সন্ধ্যের শঙ্খধ্বনি আর রাজানের সুর যেখানে মিলে মিশে একাকার। যে বাংলা কথা বলে সম্প্রীতির, যে বাংলা কথা বলে ঐতিহ্যের, এ এক অন্য বাংলার কথা। দেখুন নিউজবিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। গান শুনতে চাই। যে মানুষটাকে নিয়ে আজকে আমরা বসেছি, কথাটা বাড়বেই, কথাটা না বাড়িয়ে আমরা কিছু করতে পারবো না। একদম এই মানুষটা ভগবান, তো আমরা ভগবান বলি। আমরা যদি বলি আফটার দ্য গড সোর্স অফ দ্য সং, আমরা বলি না যে মানুষ গান ভালো বাসা না, যে মানুষ খুন করতে পারে। তো ওনার থেকে শেখা, উনি ইন্সপিরেশন। তো ওনাকে নিয়ে কত গল্প। আমি রিসেন্টলি অমিত কুমার সাহেবের একটা ইন্টারভিউ দেখছিলাম, আমি খুব ফলো করি ওনাকে। অমিত কুমার ওনার ছেলে তো ছোটবেলা থেকে দেখেছে, তো ওনার কিছু গল্প আছে বাবাকে নিয়ে, আমি শুনেছি। আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। তো আপাতত ছোট একটা কথা বলি। কিশোর কুমার যখন, অশোক কুমার তো খুব বড় সিঙ্গার ছিলেন, ওনার দাদা ছিলেন। তো অশোক কুমার সাহেব যখন, তখন খুব হিট বলিউডে। তো কিশোরদা তখন নতুন নতুন উঠছে। তো কিশোরদা ক্লাসিক্যালি তো অতটা ট্রেন ছিলেন না, অশোক কুমার ক্লাসিক্যালি খুবই ট্রেন ছিলেন। তো তখন অশোক কুমার সাহেব গানও গেয়েছেন এবং অভিনয় করতেন। তো কিশোরদা উঠছে, তো সেই টাইমে যখন কিশোর কুমারকে ব্রেক দেওয়া হয়েছিল, অত হিট বা কিশোর কুমারকে কিশোর কুমার উপাধি দিয়ে আজকে যেরকম কিংবদন্তি, এটা ছিলেন না। এইটা উনি যে গান থেকে ওনার কিশোর কুমার কামব্যাক হয়েছে, কিশোর কুমার যেভাবে আমাদের অডিয়েন্সের মনে যে গান থেকে এসেছিল, আজকে সেই গানটা দিয়ে আমি ইন্ডিভিজুয়ালি এই শোটা শুরু করছি। এই গানটা আমি আপনাদেরকে বলবো না। এই গানটা থেকে দুটো শিল্পী ভারতবর্ষের সর্বপ্রথম সুপারস্টার হয়েছিল। আসলে কিশোর কুমারের গানের গলার উপরে ভর করে প্রচুর আর্টিস্ট, বাংলা হিন্দি প্রচুর আর্টিস্ট তাদের ক্যারিয়ার, তাদের ফিউচার, তাদের স্টারডাম পেয়েছে। কিন্তু প্রথম কিশোর কুমার নিজেও স্টারডাম যে গান থেকে পেয়েছিলেন, এবং তার সঙ্গে যে বিগেস্ট সুপারস্টার ভারতবর্ষের বুকে আসমুদ্র হিমাচল তোলপাড় করে এসেছিল, সেই গানটা দিয়ে আজকে শুরু করছি কিশোর কুমারের জন্মদিন। সবাই বন্ধুজনের সাথে চেনা লাগছে, একটা তালে তালে হাত তালে সবাই ঘরে বসে থাকে। দারুণ। মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুন কেন দূরে থাকো, তুমি এসো মোর কাছে কেন আসো না গো, এসো গো এসো গো, ও মেরে সপনো কি রানী কব আएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। प्यार की गलियां, आग की गलियां, सब रंग रलियां, भूत ही है
की रानी कब आएगी तू, आए हो तुम मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। ভালো লাগছে, আশা করি সবার তালে তালে আরো নাচ আর গান প্রতিবার খুব ভালো লাগবে আপনাদের। প্লিজ হাততালি কামনা করবেন। फूल से खिलती आस दिल के, दूर से मिलके चैन आए। फूल से खिलके पास दिल के, दूर से मिलके चैन आए। और कब तक मुझे तड़पाएगी तू मोर স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আজ ঋতুকাল তুমি কেন দূরে থাকো, তুমি এসো মোর কাছে কেন আসো না গো, এসো গো এসো গো। क्या है भरोसा आशिक दिल का, किसी पे ये आ जाए। क्या है भरोसा आशिक दिल का, किसी पे ये आ जाए। आ गया तो बहुत पछताएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू, आए हो तुम मस्तानी कब आएगी तू, बीते जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। मेरे सपनों की रानी कब आएगी तू, आए हो तुम मस्तानी कब आएगी तू, बीते जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। ओ चलिया तू चलिया, ओ चलिया तू चलिया। থ্যাংক ইউ। খুব মিষ্টি গান একটা আপনাদের জন্য শোনালো আজকে আমাদের মহাগুরুর জন্মদিনে। সত্যি কথা, এরকমই গান যখন স্টেজে হয় তখন মনটা তো একদম ছটফট ছটফট করতেই থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই। একদম সেই মুক্ত মঞ্চে আমরা কবে ফিরবো আমরা আজও জানি না। আমরা এখন মানে বলে না যে টিট ফর ট্যাট একটা কথা ছিল, ছোটবেলা আমরা শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাতেও ছিল, যা পেয়েছি তা হয়তো সেভাবে চাইনি, যা চেয়েছি হয়তো সেটা সেভাবে পাইনি। তো আজকে আমরা বলে না যে বন্য জন্তুদেরকে আমরা চিড়িয়াখানা যেভাবে বন্ধ করে রাখি, আজকে একটা করোনা নামের ডাইনোসর জন্তু এসে আমাদের সমস্ত মানুষগুলোকে ঘরের চিড়িয়াখানায় বন্দি করে দিয়ে গেছে। আমরা মুক্ত মঞ্চে সত্যি কবে ফিরবো আমরা নিজেরাও জানি না, কিন্তু আশা রাখি, বিশ্বাস রাখি, ঘুরে তো দাঁড়াতে হবে, একদম ঘুরে দাঁড়াতে হবে এবং আগামী দিনে আমরা মুক্ত মঞ্চে অনুষ্ঠান করবো, এটুকু আশা রাখি। ডেফিনেটলি। নিউজবিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। আমি আবার আপনাদের সামনে নতুনভাবে একেবারে নতুন রূপে নিয়ে আসছি অনির্বাণের চাটা। দেখতে থাকুন নিউজবিট টিভি বাংলা। ভাটিয়ালির সুর, মেঠো বাউলের গান কিংবা শহুরে রক, সন্ধ্যের শঙ্খধ্বনি আর আজানের সুর যেখানে মিলে মিশে একাকার। যে বাংলা কথা বলে সম্প্রীতির, যে বাংলা কথা বলে ঐতিহ্যের, এ এক অন্য বাংলার কথা। দেখুন নিউজবিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। রকমারি রান্না কবজি ডুবিয়ে খাই, কখনো বা ঝাল বেশি, কখনো বা টক চাই। খানা হোক মোগলাই কিংবা চাইনিজ, মাছে ভাতে বাঙালি টেস্টি টেস্টি ডিশ। চটপট স্ট্রিট ফুড, শেষ পাতে দইটুক, কোথায় কি পাওয়া যায় খোঁজ দেবে হ্যাংলা পেটুক।
নিউজবিট টিভি বাংলা। সত্যি কথা চঞ্চলদা, থ্যাংক ইউ। ঠিক আছে। তো এরপর আমি রাজদার কাছে আসবো। রাজদা, তোমার গানে ভালোবাসাটা এলো কিভাবে? ছোটবেলা থেকে একদম একটু যদি বলো, আমার দর্শক বন্ধুদের যদি বলো একটু, কিভাবে আসলে তুমি গানের জগতে? আসলে গানের প্রতি ভালোবাসাটা এসছে আমার বাবার থেকে। আমার বাবা আচ্ছা। অসাধারণ মাউথ গান প্লেয়ার ছিলেন। তো আমার বাবার নাম ছিল লেক মধুসূদন দত্ত। তো আমার বাবাকে হয়তো চিনি খুব কম মানুষ। আমার বাবা মিলন গুপ্তকে অ্যাসিস্ট করতেন, মিলন গুপ্তের সঙ্গে অনেক শোজ করেছেন। মিলন গুপ্ত শৈল চৌধুরীর সঙ্গে প্রচুর কাজ করেছেন। মিলন গুপ্ত খুব ফেমাস একজন মাউথ গান প্লেয়ার ছিলেন। তো আমার বাবা মিলন গুপ্ত একসাথে জিকেডাব্লিউতে চাকরি করতেন এবং পাশাপাশি শোজ প্রোগ্রাম অনেক কিছুই করতেন। তো আমার খুব ভালো লাগতো যে মানে মিলন আঙ্কেলকে ছোটবেলা থেকে দেখেছি, বিশ্বকর্মা পুজোর সময় যেতাম। তো উনি এত ভালো বাজাতেন এবং আমার বাবাও ওনার সাথে বাজাতো। তো সেই জায়গা থেকে একটা রক্তের টান বলে না, একটা মানে জেনেটিক্যালি চলে আসে যে বাবা মিউজিক বাজাচ্ছে। তো সেই অর্থে শেখা হয়নি, কিন্তু আমরা বাবার রক্ত থেকে ইন্সপিরেশনটা পেয়ে গেছি। একদম বাবার থেকে। খুব ভালো, সত্যি কথা। এত সুন্দর তোমার কণ্ঠ, প্রত্যেক জায়গা স্টেজে শেয়ার করো তুমি, এত খুব ভালো লাগে। তো চলো, আমার এখন দর্শক বন্ধুদের জন্য কি গান শোনাচ্ছ? দর্শকদের জন্য একটা গান শোনাবো, কিন্তু তার আগে আমি একটু বলি। একদম। মানে কিশোর কুমারের ব্যাপারে কথা না বললে না মনটা হাসপাস করে। মানে এই যে এত জিনিয়াস খুব ছটফট করছে, খুব ছটফট করে, খুব জিনিয়াস ভদ্রলোক উনি একজন। মানে শোনা কথা যে কিশোর কুমারের একটি ফিল্মে ও যখন ওনাকে পেমেন্ট মানে কিশোর কুমারকে কিরকম বলা হতো, মানে এত জিনিয়াস ছিলেন। আমরা কি বলি, আমরা আজকে শিল্পীদের পদ তো নর্মালি পাই না, মানে এটা শুনতে কটু কথা, বাট শুনতে সত্যি, কিছু করার নেই। শিল্পীদের মর্যাদা খুব কম মানুষই দেয়। আমাদের ওনার দুর্ভাগ্য, উনি ভারতবর্ষে জন্মেছিলেন। হয়তো ফেসবুকে আপনারা হয়তো এই কথাটাকে মানবেন কি মানবেন না, আপনারা হয়তো অনেক কন্ট্রোভার্সি করতে পারেন, বাট আপনি যদি ঠান্ডা মাথায় ভেবে দেখেন, কিশোর কুমার কি তার প্রাপ্য মর্যাদা পেয়েছেন? কোন সরকার, এত যে সরকার চেঞ্জ হয়েছে, এত যে পার্টি চেঞ্জ হয়েছে, এত যে ফিল্মি ফেডার্নিটিস চেঞ্জ হয়েছে, কিশোর কুমারকে কি তার সম্মান কেউ দিয়েছে? ভারতরত্ন, জিনিয়াস, পদ্মশ্রী, পদ্মভূষণ, কিশোর কুমার কি তার জীবিত অবস্থায় কোনো সম্মান পেয়েছেন? শুধু যেটা পেয়েছেন কিছু লাঞ্ছনা গঞ্জনা, ওনাকে নিয়ে কিছু কনস্পিরেসি, ওনাকে গাইতে দেওয়া হবে না, ওকে ইন্ডাস্ট্রি থেকে ব্যান করে দেওয়া হবে, ওনার কোনো গান যদি কোনো ফিল্মে থাকে সে ফিল্মকে রিলিজ করতে দেওয়া হবে না। কেন? কারণ একটাই ছিল, উনি বলেছিলেন আমি ফ্রি অফ কস্টে গান গাই না, পেমেন্ট নিয়ে গাইবো। তো একটা আর্টিস্টের সার্থকতা তো তাই। আমরা তো পেট চালানোর জন্য গান গাই। একদম। আপনারা সংসার চালানোর জন্য চাকরি করেন, কেউ আইনজীবী, কেউ ডক্টর, আমরা পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য গান গাই। তুমি খুব একটা অপরাধ করেননি, বাট তাও কোনো নাম করা কোনো পলিটিশিয়ানের ফ্যামিলির কোনো অকেশনে ওনাকে গান গাইতে দেওয়ার কথা বলা হয়েছিল। উনি বলেছিলেন আমি উইদাউট পেমেন্টে গাইবো না। তারপর ওনার পেছনে ফুল মিডিয়া থেকে শুরু করে পুরো বলিউড ওনাকে ব্যান করে দেয়। তো এই ভারতবর্ষ এরকম জিনিয়াস মানুষদের কদর দেয়নি। তো ওরা দুর্ভাগ্য, উনি এমন একটি দেশে জন্মেছিলেন যে দেশে ওনাকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। বাট টিল নাও আমরা মনে করি, আমরা সব ভারতবাসীরা মিলে ওনাকে আজকে যে সম্মান দিই, ওনাকে যেভাবে মনের মধ্যে ধরে রাখি, we are proud to be an Indian, we are proud to have Kishore Kumar in our industry. আমরা এটা গর্ব করি, কারণ গোটা পৃথিবীতে ওনার লেভেলের সিঙ্গার হয়তো নেই। যে সময় হয়তো এত ট্র্যাক, যে সময় হয়তো এত কম্পিউটারে এত মেকানিজম ছিল না, সেই টাইমে উনি খালি গলায় ফলসিটো নিয়ে এসেছিলেন আমাদের ইন্ডাস্ট্রিতে। সেই টাইমে উনি ছেলে মেয়েদের গলায়, আপনারা একটু ভেবে দেখবেন, মানে এই ভদ্রলোক, যে ভদ্রলোক একাধারে এই যে চঞ্চল ভাই গাইলো জিন্দগি এক সফর এ সুহানা, এই যে ফলসিটো, এই ভদ্রলোক আবার গাইছেন হচ্ছে মোর স্বপ্নেরই সাথে তুমি কাছে এসো। এই ভদ্রলোকই এই গান গাইছে। আমি কোথায় জাজ করবো এই ভদ্রলোকে? কি শিখবো? মানে এনাকে জাজ আমাদের, মানে আমরা কি এনাতে কি পাবো? আমরা এনাকে শুনতে চাই মন্ত্রমুগ্ধ হয়ে। মানে কিশোর কুমার মারা গেছেন, কিন্তু ওনার গান আজও এবং আমাদের নেক্সট জেনারেশন, তার নেক্সট জেনারেশন, তার নেক্সট জেনারেশন চলতে থাকবে। আর্টিস্ট যাবে আসবে, কিশোর কুমার থেকে যাবে চিরকাল থেকে যাবে। উনি আমাদের অন্তরের মনের মণিকোঠায় থেকে যাবে। একদম। এবং আমরা তো মনে করি কোন আর্টিস্টের বার্থডে হয়তো এইভাবে আমরা সেলিব্রেট করি না, এত অন্তর দিয়ে ওনাকে আমরা যেভাবে আমরা সেলিব্রেট করি। একদম 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 ঠিক। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, মানে এই কিশোর কুমার উনি মারা গেছেন, ওনাকে আমরা তো সেলিব্রেট করছি আজকে। আমাদের জানেন এটাও একটা গর্ব, কিশোর কুমারের শুধু ভয়েসকে বিক্রি করে, ওনার গলাকে শুধুমাত্র বেচে যত সুপারস্টার ইন্ডাস্ট্রিতে এসছে, হয়তো কোনো সিঙ্গারের গলাতে আসেনি এত সুপারস্টার। এবং ওনার মারা যাবার পরে তারপর ওনার গলাটাকেই বেচে এত সিঙ্গার ইন্ডাস্ট্রিতে এসে নিজেকে এস্টাবলিশ করেছে, এটা হয়তো আর ভবিষ্যতে কোনোদিন হবে না। কারোর গলাকে বেচে কারণ মারা যাবার পরও তাকে ধরেই কেউ ইন্ডাস্ট্রিতে স্টার হচ্ছে। এবং আমরা গর্বিত। তাদের মধ্যে আমাদের বাঙালি কিছু, যার কথা না বললে আজকে হয়তো আমি, মানে ভগবান হয়তো আমায় ক্ষমা করবেন না,
গৌতম ঘোষ, যিনি কিশোর কণ্ঠী হিসেবে আমরা আমাদের কাছে খুব পরিচিত, ছোটবেলা থেকে আমরা ওনাকে শুনেছি, গৌতম আঙ্কেলকে। গৌতম ঘোষ হয়তো আমার তো মনে হয় ভারতবর্ষের বুকে যদি স্টেজ পারফর্মার কিশোর কুমারের গলায় অ্যাকুরেট কেউ গান গায়, তাদের মধ্যে যদি কেউ থাকেন গৌতম ঘোষ টপ 2 এর মধ্যে থাকেন। মানে অসাধারণ শিল্পী, এবং আমার কাছে আজও সর্বকালের সেরা কিশোর কুমারের গলার শিল্পী উনি। ওনাকেও সেভাবে সেই ক্রেডিট দেওয়া হয়নি। কিশোর কুমারকে উনি ধ্যান জ্ঞান, এবং আপনারা হয়তো অনেকেই জানেন কিশোর কুমারের জুতোকে উনি পুজো করেন ঠাকুরের সিংহাসনে বসিয়ে, তো এতটাই উনি মানেন। আরেকজন কিংবদন্তি শিল্পী যিনি আমাদের মুম্বাইতে এসেছিলেন, মুম্বাইতে গেছেন, আমাদের ভারতবর্ষের কিংবদন্তি সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্য, উনিও যে উঠেছেন কিশোর কুমারের গান গেয়ে। তো একদিকে যেরকম কুমার শানু, একদিকে যেরকম গৌতম ঘোষ, একদিকে যেরকম অভিজিৎ দা, তো প্রত্যেকে আমরা কিন্তু আমাদের বেস্ট কিশোর কুমার। এর থেকে বড় সাকসেস আমি মনে করি না কিছু। হাজার বাঙালি হিসেবে আমি এনাদের জন্য প্রাউড ফিল করি। একদম। তো এখন যে গানটা আপনাদেরকে শোনাবো, এই গানটি কিশোর কুমারের খুব অমর গান, এবং গানটি যেহেতু বৃষ্টির গান উনি চঞ্চল শোনালো, এত মিষ্টি একটা রিমঝিম গেড়ে সাবান, তো তারপরে একটু বৃষ্টির কাছাকাছি একটু নদীতে চলে যাই, আমরা একটু গা ভাসাই নদীতে, প্রচন্ড গরম, তো ওই গরমে একটু নদীতে গান ভাসাই, তো একটু ও মাঝিতে শোনা যাক, দেখি কিরকম হয়। ফাটাফাটি, চলো তোমার গানে। রে ও মাঝি রে अपना किनारा नदिया की धारा है ओ माझी रे साहिलों पे बहने वाले कभी सुना था होगा नहीं होगा कागजों की कश्तियों का कहीं किनारा होता नहीं हो माझी रे पानियों में बह रहे हैं कहीं किनारे टूटे हुए हो रास्तों में मिल गए हैं सभी सहारे छूटे हुए कोई सहारा मझधारे में मिले जो अपना किनारा है ओ माझी रे अपना किनारा नदिया की धारा है ओ माझी रे ओ माझी रे ओ माझी रे ফাটাফাটি, কোনো কথা হবে না, সত্যি কথা একদম ঠিক আছে। ধর্ম যার যার আপনার, দেশটা কিন্তু সবার। আমার সোনার বাংলা। রাজনীতি, অর্থনীতি কিংবা বিনোদন, কি বলছে বাংলা? গ্রামের মেঠো পথ পেরিয়ে তিলোত্তমার রাজপথ।
কোন দিকে করছে নির্দেশ শুনবো আমরা, বলবেন আপনি। শুধুমাত্র নিউজবিট টিভি বাংলায়, বুকের ভেতর বাংলা। আমি আবার আপনাদের সামনে নতুনভাবে একেবারে নতুন রূপে নিয়ে আসছি অনির্বাণের চাটা। দেখতে থাকুন নিউজ বিট টিভি বাংলা। সেম প্রশ্নটা তোমার কাছে আমি রাখবো, যেটা চঞ্চলদাকে করেছি। বহু জায়গায় স্টেজ শো করো তুমি, তোমার সাথেও আমার স্টেজ শো করার অভিজ্ঞতা রয়েছে। এরকম কোনো জায়গা হয়েছে স্টেজ থেকে নামছো তুমি, অডিয়েন্স তোমাকে আটকে দিয়েছে, এরকম একটুখানি আমার দর্শক বন্ধুদের জন্য একটু কিছু কথোপকথন শেয়ার করবো। এটা যতটা ভয়ানক ততটাই ভালো। একদম। আমাদের যদি কোনো স্টেজ থেকে যদি কাঁধে ধরে যদি অডিয়েন্স না নিয়ে নামে, তখন আমাদের মনে হয় আমাদের গানটা সার্থক হলো না, আমরা ঠিক মনটা জয় করতে পারলাম না। আবার অডিয়েন্স যখন গায়ের মধ্যে হামলে পড়ে না, তখন হাড় বড় হয়তো বেঁচে বাড়ি ফিরবো না, ভেঙে চুটে সব চুনমার হবে, হসপিটালে যাবো। তো একটা মিক্সড একটা রিয়াকশন থাকে। কিন্তু এরকম কোনো অভিজ্ঞতা কোনো একটা জায়গায় স্টেজ শেয়ার করো আমার কাছে, আমার দর্শক বন্ধুদের। আমি তোমার কাছে শেয়ার করবো পুরুলিয়ার ঘটনা। মনে পড়ছে, তুমি তো নিজেই ছিলে ওখানে। হ্যাঁ, স্টেজ শোতে। সেই শো এর কথা আমার মনে পড়ছে। পুরুলিয়াতে একটা শো ছিল যেখানে শ্রাবন্তী ছিল, শ্রাবন্তী চ্যাটার্জি ছিল। হ্যাঁ, শ্রাবন্তী চ্যাটার্জি ছিল, তুমি ছিলে। ওটা বাবুদার শো ছিল, বাবু ভৌমিক অর্গানাইজার, ওনার শো ছিল। তো ওখানে আমরা পারফর্ম করতে গেছিলাম। তো যা হয় আর কি, শেষ বেলায় লোকে তো লাল জল, নীল জল, হলুদ জল, যত রকমের জল টল আছে সব খেয়ে একদম সুন্দর গুছিয়ে বসেছিল। তো তারপরে যখন আমাদের পারফরমেন্স হলো, আমাদের পারফরমেন্সের পরে সে স্টেজ থেকে নামতে দেবে না। ব্যান্ড মেম্বাররা ঘেমে নিয়ে অবস্থা খারাপ, তারা বলছে আর বাজাবো না, ওরা বলছে খালি গলায়। এটা হচ্ছে আর কি ওই মানুষ তো ঠিকই থাকে, মানুষ একই থাকে, পরিবর্তনটা হয়ে যায় আর কি জলের জন্য আর কি। এটা ওরা করে না, অ্যাকচুয়াল অডিয়েন্স যারা, তারা কিন্তু এটা করতে চায়ও না, কিন্তু ওদের যদি জল আর কি এটা করিয়ে নেয়, এমন ভাবে করে না, রীতিমতো ভয় লাগে আর কি। আদম বাড়িতে ঠিকঠাক ফিরতে পারবো তো, এরকম সিচুয়েশন হয় আর কি। একদম একদম, এটা জলের দোষ। আবার জলই জীবন, তো এই জলের সঙ্গে অনেক বরফ মিশে গিয়ে ব্যাপারটা অন্যরকম জায়গায় চলে যায়। কিন্তু এই সাকসেসটা ভালো লাগে। সেদিন যখন দেখেছিলাম আপনার শ্রাবন্তী, আমরা যখন স্টেজ করে নামছি, ওইভাবে ঘিরে ধরে হাততালি দিয়ে সে রীতিমতো টাকার মালা পরিয়ে, তখন মনে হয় বুকে লাগে আসলে আমরা শিল্পী, তো এটাই আমাদের সার্থকতা। একদম। আমরা ইমোশনাল খুব, আমরা আশেপাশের কোনো জিনিস, কোনো কারোর শিল্পী মানুষই তো নরম। একদম একদম, আমাদের কাজ করতে খুব কম। তো চলো, আমার দর্শক বন্ধুদের জন্য এখন কি গান শোনাচ্ছ তুমি? দর্শক বন্ধুদের জন্য অনেক গান বেছে রেখেছি, কিন্তু এখন এই যে জলের কথা উঠলো, আচ্ছা, কিশোরদা এই জলেও অসাধারণ, জলে বা জল না খেয়ে উনি জলের যা গান গেয়েছেন, ফাটাফাটি। ওই গান শুনে লোকে হয়তো জল খাবার মতো নেশা করে ফেলে। তো সেরকমই একটা গান এখন শোনাবো। ওকে, চলো আমার দর্শক বন্ধুদের জন্য, তোমাদের জন্য আরেকটি বৃষ্টি গান। যারা আমার ফেসবুক বন্ধুরা আজকের এই লাইভ শো অনুষ্ঠানটি দেখছেন, প্লিজ লাইক করো, একটু শেয়ার করো, কমেন্ট করে জানাও আমাদের কেমন লাগছে আজকের এই লাইভ শো অনুষ্ঠান। গানেরও রিকোয়েস্ট করতে পারো, আমরা চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের জন্য আজকের এই লাইভ শো তোমাদের গান শোনাবার জন্য। ये जो मोहब्बत है, ये उनका महबूब का जो कसले हुए ना, मर जाए, मिट जाए, हो जाए बदना, रहने तो छोड़ो, जाने तो यार हम ना करेंगे प्यार, रहने तो छोड़ो, जाने तो यार हम ना करेंगे प्यार।
बस लेते हुए ना मर जाए मिट जाए हो जाए बदनाम रहने तो छोड़ो जाने तो यार हम ना करेंगे प्यार रहने तो छोड़ो जाने तो यार हम ना करेंगे प्यार যদি তাহলে সবাই তাহলে একটু হাত তালি দিয়ে আমরা সত্যি সত্যি দেখতে পাবো না বাট করতে বসে यारो हसीनों से गली करता हूँ आगे किसी से ना उलझ जाए मैं डरता हूँ यारो हसीनों की गली से मैं गुजरता हूँ बस खुद ही से करके सलाम ये जो मोहब्बत है ये उनका मिट जाए हो जाए जाने तो जहाँ छोड़ो जाने दिया हम ना करेंगे থ্যাংক ইউ। সত্যি কথা খুব ভালো তুমি আমাকে দিলে মাইক্রোফোনটা। আমি যদি গান করে আমার ফেসবুক বন্ধুরা বলে বাবা শ্যাম তোমার কবে থেকে গান করে তুমি জানো কিশোরদা বলতেন মানে গানটা গলা দিয়ে হয় না, গানটা পেট থেকে আসে, একদম পিঠের মানে অন্তর থেকে পিঠের অন্তর থেকে আসে। তো তারপর তুই গাইতেই পারো, ট্রাই তো করতেই হয়। ট্রাই করতেই পারি। তো যাই হোক আমি কোনোদিন গাই না, সেই জন্য হয়তো আমার ফেসবুক বন্ধুরা আমাকে শ্যাম দাবার কবে থেকে গান গায় অ্যাঙ্করিং করে আমরা জানি। ঠিক আছে, তো খুব ভালো লাগলো। আমি বলি রাজদা বিশেষ করে আমরা তো সেদিনকে শো করছিলাম, তুমি তোমার শো নিয়ে ব্যস্ত ছিলে, আমি আমারটা নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমি বলবো বেশি তো একটু দেখো একটু কি হচ্ছে, সাউন্ড একটু আমার চোখ বসে যাচ্ছে। ঠিক আছে, তো আমি চাইবো তোমার গলাতে অনেকগুলো হিন্দি গান শুনলাম, পরপর আমার ফেসবুক বন্ধুদের শোনালাম, আমি চাইবো একটা বাংলা গান তোমার কণ্ঠে যদি শুনতে চাই। আচ্ছা, আমি আমার কণ্ঠে শোনাতে পারি, কিন্তু এই গানটা নিয়ে না আমি একটু এক্সপেরিমেন্ট করে, মানে আসলে কিশোরদার ফ্যান তো, আচ্ছা। কিশোরদা গান বাজনা খুব এক্সপেরিমেন্ট করতেন। আমি হয়তো ওনার নোকের যোগ্যও নই, বাট স্টিল আম ইন্সপায়ার্ড বাই কিশোর কুমার, একটা কথাই আছে। তো চেষ্টা করব। এবং এই যে গানটা আমি গাইবো এটা আবার 19th সেঞ্চুরির গান, যে গান থেকে আমাদের টলিউডে তথাকথিত এখন যে নায়ক যাকে বলা হচ্ছে, মানে যে শেষ কথা আমাদের বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার ল্যান্ডমার্ক গান এটা। তো অডিয়েন্স নিশ্চয়ই আর বলতে হবে না খুলে গানটা কি গান, গানটা ডাইরেক্ট শোনাই একটু। এটা কি প্রেমের জাতীয় সঙ্গীতটা গাইছো কি? একদম একদম। ও মা বলো, এটা প্রেমের জাতীয় সঙ্গীত, এটা তো আমি নাম দিয়েছি প্রেমের জাতীয় সঙ্গীত। চলো, প্রেম জাতীয় সঙ্গীত। হ্যাঁ, প্রেম জাতীয় সঙ্গীত, অসাধারণ অসাধারণ, এটা অসাধারণ লাগবে। মানে প্রেমের জাতীয় না, প্রেম জাতীয় সঙ্গীত। কাছে আমি হাজার করে ক্ষমা চাই নেবো যদি কোথাও ভুল ত্রুটি হয়, গানকে একটু এক্সপেরিমেন্ট করবো, হয়তো আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, তো মিক্সড রেসপন্স পাবো, বাট খারাপ লাগলে দয়া করে ক্ষমা করে দেবেন। একদম লাইভ অনুষ্ঠান তো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। চলো আপনাদের জন্য প্রেমের জাতীয় সঙ্গীত। চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমাকে, চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই সঙ্গী
থ্যাংক ইউ রাজদা। প্রণালী সন্ধ্যার অনুষ্ঠানে আমরা আড্ডা, খুব ভালো গুণী শিল্পী আমরা দুজনকে পেয়েছিলাম এবং পছন্দের শিল্পী। আমি চাইবো চঞ্চলদা আরেকটা গান তোমার থেকে শুনবো, তারপর ডুয়েট দুজনকে দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করবো। না না, এখানে কিন্তু আমার একটা কথা আছে। হ্যাঁ বলো, একদম অবশ্যই। সেটা হচ্ছে মানে একটা গুড নিউজ দিই, মানে আমাদেরই আরো দুজন বন্ধু বলতে পারো, আমাদের কলিগ বলতে পারো, আচ্ছা। খুব পরিচিত ডান্স বাংলা ডান্স কে তো মনীষা এন্ড দাক্সা অ্যাঙ্কার, তোমার সঙ্গে অ্যাঙ্কারিং, আমার সাথে দাক্সা অ্যাঙ্কারিং করেছিল। হ্যাঁ, ওনারা অন দা ওয়ে, ওনারা প্রায় চলে আসবেন উইদিন 15-20 মিনিটসের মধ্যে। আচ্ছা। তো অডিয়েন্স তোমরা একদম স্ট্রংলি বসো, আরো এন্টারটেইন হবে, আরো আচ্ছা। অসাধারণ গান হবে, আরো অনেক কথাবার্তা হবে তোমাদের সবার সঙ্গে। আমরা যতটা পারবো আজকে একটু এগিয়ে নিয়ে, আরো ঘন্টাখানিক এগিয়ে নিয়ে তারপর আমরা শেষ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ দা। আসবো রাজের গানতে ফিরে একদম। চল। যেটা ব্যাপার, বিশ্বজিতের নাম খালি মুখে বললে হবে না, ওকে টেনে এখানে বসাতেই হবে, কিন্তু এখন নয়, একদম অন্যদিন বিশ্বজিৎকে নিয়ে আসবো। আমার সাথে কথা হয়েছে, প্রোগ্রামের শেষে কিন্তু মুখটা একবার দেখাতে হবে। মাস্ক পরে আজকাল সবাই আছে, আমরা কিন্তু করোনার ভয় কিন্তু মাস্ক খুলেই আছি শুধু তোমাদের জন্য। অচিন পাখি মিউজিক্যাল গ্রুপের আমি প্রত্যেকটা লাইভ শোতে আমি রয়েছি হোস্টে। সত্যি কথা বিশ্বজিৎকে আমি বলেছি বহুবার যে এই লাইভ শোতে আসার জন্য। বিশ্বজিৎ বলেছে শ্যামদা আমি ঠিক টাইম হলে চলে আসবো, চিন্তা করো না, ডোন্ট মাইন্ড। তো চলো গানে ফিরি, রাজের গানে। ডেফিনেটলি গান তো তোমাদেরকে শোনাবই, তার সঙ্গে এটাও বলি এই যে ব্রেকটা নেওয়া হলো, তো এরকম ব্রেক কিশোরদা প্রচুর নিতেন ওনার যখন রেকর্ডিং থাকতো, এবং সেই ব্রেকটা কেন নিতেন জানেন? ওকে চায় ব্রেক বলা হতো। আমার শোনা এটা অমিত কুমার স্যারের গল্পে উনি বলতেন, কিশোরদা যখন রেকর্ডিংয়ে আসতেন, আর ডি বর্মন সাহেব, শচীন দেব বর্মন সাহেব সবাই বসে আছেন, পুরো মিউজিক্যাল ট্রুপ রেডি, তো কিশোরদা ঢুকতেন, ঢোকার পরে বলতেন চায় পিলাও, তো সবাই চা নিয়ে আসতো, তো কাপের পর কাপ চা খাওয়া হচ্ছে। কিশোরদা ওনার সঙ্গে যিনি থাকতেন সেক্রেটারি, তাকে বলতেন এ চায় মিলা রে, তো সেক্রেটারি বলতো हाँ साहब चाय अभी नहीं मिला लेकिन कुछ और मिला, तो बोले फिर चाय पियो, रिहर्सल करो मन से रिहर्सल करो। তো ওনার চাটা মানে ছিল ওনার পারিশ্রমিক, যতক্ষণ না টাকার খামটা হাতে পড়বে ওটাকে উনি চা বলতেন। তো উনি চালিয়ে যেতেন চায় পিলাও, মানে 70-80 কাপ চা হয়ে গেছে, প্রডিউসার বুঝতে পারতো না যে কেন এত চা খাচ্ছি। এটাও একটা ঘটনা ছিল, স্মরণীয় ঘটনা। যাই হোক, এখন যে গানটা খুব মজার গল্প একটা শেয়ার করলে তুমি, আমার ফেসবুক বন্ধুরা যারা জানতো না তারাও জেনে গেল আজকে, খুব ভালো। থ্যাংক ইউ। এখন যে গানটা শোনাবো, যেরকম উনি দেবানন্দ সাহেবের ও কিশোরদা তো সমস্ত হিরো, সমস্ত ভিলেন, প্রত্যেকের মানে একটা ফিল্মের মধ্যে যাবতীয় হিরো থেকে শুরু করে হিরোইন প্রত্যেকের জন্য ওনার অবদান ছিল। তো যেরকম উনি দেবানন্দ সাহেবকে বললেন, আমি আবার সেই দেবানন্দ সাহেবের নেক্সট জেনারেশন রাজেশ খান্না সাহেব, ওই জায়গায় ফিরে যাচ্ছি। আমরা জেনারেশন ওয়াইজ যাচ্ছি, দেখবে তুমি খেয়াল করে দেখো শ্যাম, আমরা কিন্তু শুরু করেছিলাম রাজেশ খান্না সাহেবকে দিয়ে, যেখান থেকে কিছু সময় কাম ব্যাক, তারপর কিন্তু দেবানন্দ, তারপর অমিতাভ বচ্চন হলো। এখন কিন্তু একটা বাকি আছে চঞ্চল, যেটা গায়নি মিঠুনদা। আমার কিন্তু মিঠুনদারও একটা সত্যি মানে কিশোরদা মিঠুনদার গলার অনেক গেয়েছেন, মহানায়ক উত্তম কুমারেরও তো গেয়েছেন, এদেরকে শুনতেই হবে আমাদেরকে। ঠিক আছে, তো আমি এখন যাচ্ছি আমাদের সুপারস্টার, ভারতবর্ষের প্রথম সুপারস্টার রাজেশ খান্না সাহেবের একটা অনবদ্য গানে। আপনাদের ভালো লাগলে আপনারা ডেফিনেটলি লাইক করবেন। আর আরেকটি গুড নিউজ আপনাদের জন্য জানা, যারা আমার ফেসবুক লাইভে রয়েছে বন্ধুরা, আমার সাথে আর কিছুক্ষণের পরে দাক্সা আসছে এবং মনীষা আসছে, ওরা অন দা ওয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে আপনাদের লাইভ শোতে প্রেজেন্ট করতে পারবো, একটু আশা রাখছি। चेन्नई मेरे दिल को दुआ कीजिए, ओ मेरे दिल के चेन्नई मेरे दिल को दुआ कीजिए।
ये पहली मंजिल है, तुम तो अभी से घबराते, मेरा क्या होगा सोचो तो जरा। हाँ ऐसे आने बना कीजिए ओ मेरे दिल के चैन आए, मेरे दिल को दुआ कीजिए। आपका अरमा आपका नाम, मेरा तराना और नहीं, इन छुटती पलकों की सिवा दिल का ठिकाना और नहीं, जचता ही नहीं आँखों में कोई, दिल तुमको ही चाहे तो क्या कीजिए ओ मेरे दिल के चैन आए, मेरे दिल को क्या कीजिए। यूं तो अकेला भी अक्सर गिर के संभल सकता हूँ मैं, तुम जो पकड़ लो हाथ मेरा, दुनिया बदल सकता हूँ मैं। मांगा है तुम्हें दुनिया के लिए, अब खुद ही सनम फैसला कीजिए ओ मेरे दिल के चैन आए, मेरे दिल को दुआ कीजिए ओ मेरे दिल के चैन ओ मेरे दिल के चैन। থ্যাংক ইউ রাজ। ধর্ম যার যার আপনার, দেশটা কিন্তু সবার। আমার সোনার বাংলা। রাজনীতি, অর্থনীতি কিংবা বিনোদন, কি বলছে বাংলা? গ্রামের মেঠো পথ পেরিয়ে তিলোত্তমার রাজপথ কোন দিকে করছে নির্দেশ? শুনবো আমরা, বলবেন আপনি। শুধুমাত্র নিউজবিট টিভি বাংলায়, বুকের ভেতর বাংলা। একসাথে সবাই মিলে Oh
मान ले मेरी बात, सारा जमाना हसीनों का दीवाना, जमाना कहे फिरती हो, बुरा है दिल लगाना, है सारा जमाना। दुनिया में क्या कशिश है, दिल दिल वही है जिसमें कहीं प्यार की कशिश है। जब हुस्न की नहीं तो दुनिया में क्या कशिश है, दिल दिल वही है जिसमें कहीं प्यार की कशिश है। मान ले बदले मेरी सारा जमाना हसीनों का दीवाना, जमाना कहे फिरती हो, पूरा है दिल लगाना, है सारा जमाना हसीनों का दीवाना, कहे फिरती हो, पूरा है दिल लगाना। ला 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 ला। আড্ডায় ও গানে গানে অনুষ্ঠান একদম জমে উঠেছে। তো কথা দিয়েছিল বন্ধু, ছোট্ট একটা পুচকে ব্রেক দেবো, ব্রেকের পরে আমরা ফিরে আসবো। কোথাও যাবে না কিন্তু, আমরা এখন একটু ব্রেক নিচ্ছি। ভাটিয়ালির সুর, মেঠো বাউলের গান কিংবা শহুরে রক, সন্ধ্যের শঙ্খধ্বনি আর আজানের সুর যেখানে মিলে মিশে একাকার। যে বাংলা কথা বলে সম্প্রীতির, যে বাংলা কথা বলে ঐতিহ্যের, এ এক অন্য বাংলার কথা। দেখুন নিউজপিক টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। সিলেকশনের একটু প্রবলেম হয়েছে, কারণ একই গান মানে একই ওয়ার্ড নিয়ে দুটো গান আর কি, যে কারণে আমরা যে গানটা গাইব, মানে আমি বিশেষ করে যে গানটা গাইবো সেই একই ওয়ার্ডের উপরে আরেকটা গান ছিল আর কি, সেই গানটাই চলছে আর কি। তো সেই গানটা নয়, আমরা যে গানটা গাইবো সেটা হচ্ছে এই গানটা। শুরু করছি পরবর্তী গান।
जब से मेरी आंखों से हो गई तू दूर, तब से सारे जीवन के सपने हैं चूर। जब से मेरी आंखों से हो गई तू दूर, तब से सारे जीवन के सपने हैं चूर। आंखों में नींद न बने रहना है, एक हजारों में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। देखो हम तुम दोनों है एक डाली के फूल, मैं ना भूला तू कैसे मुझको गई भूल। देखो हम तुम दोनों है एक डाली के फूल, मैं ना भूला तू कैसे मुझको गई भूल। आ मेरे पास आ, कह जो कहना है, एक हजारों में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। जीवन के दुखों से यूं डरते नहीं है, ऐसे बच के सच से गुजरते नहीं है। जीवन के दुखों से यूं डरते नहीं है, ऐसे बच के सच से गुजरते नहीं है। सुखी है चाहत तो सुख भी सहना है, एक हजारों में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। ला 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 ला। থ্যাংক ইউ চঞ্চল দা। ধর্ম যার যার আপনার, দেশটা কিন্তু সবার। আমার সোনার বাংলা। রাজনীতি, অর্থনীতি কিংবা বিনোদন,
কি বলছে বাংলা? গ্রামের মেঠো পথ পেরিয়ে তিলোত্তমার রাজপথ কোন দিকে করছে নির্দেশ? শুনবো আমরা, বলবেন আপনি। শুধুমাত্র নিউজবিট টিভি বাংলায়, বুকের ভেতর বাংলা।